এক ফোঁটাও জল ব্যবহার না করে আপনারা কিন্তু সারা বছর এইভাবে আম সংরক্ষণ করতে পারবেন। মানে কোনো রকম কিন্তু আমের স্বাদ নষ্ট হবে না। কোনো রকম কেমিক্যাল যুক্ত প্রিজারভেটিভ ছাড়া কিন্তু আপনারা এক ফোঁটা জল না ব্যবহার করেও আম সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। আজকে কোনো রকম ফ্রিজ ছাড়া আম সংরক্ষণের পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করব। এর আগেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, সেটা তো অসম্ভব ভালো একটা রেসিপি। এটাও যে শেয়ার করছি এটাও কিন্তু খুব সুন্দর একটা সংরক্ষণের পদ্ধতি। আপনারা জানতে পারবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে দেখুন আমি 3টে আম নিয়েছি সংরক্ষণ করার জন্য। যেহেতু এর আগে আমি আম সংরক্ষণ করেছি, তো আপনারা এর থেকে বেশি পরিমাণেও করতে পারেন। এখানে দেখুন আমি একটা বড় শিশির ভিনিগার নিয়েছি। ভিনিগারটা এই পাত্রে নিয়ে নিচ্ছি। পুরো ভিনিগারটাই লাগবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ, পরিমাণের থেকে বেশি নয়। এর আগের পদ্ধতিতে আপনারা দেখেছেন পরিমাণের থেকে বেশি লবণ লাগে, তো এখানে আমি পরিমাণ বুঝে কিন্তু লবণটা দিয়ে দিচ্ছি। একটা কড়াইতে ভিনিগার আর লবণটা দিয়ে দিচ্ছি। এখানে যে আমি আমগুলো নিয়েছি, আমগুলো কিন্তু ধুয়ে নিয়ে শুকনো সুতির কাপড় দিয়ে মুছে নিয়েছি। গায়ে যাতে জল না থাকে এই দিকটা একটু খেয়াল রাখতে হবে। আমের আঁটি লাগবে না, এখানে শুধু সাইডের অংশগুলোই লাগবে। গাছে কিন্তু আম পাকার প্রায় সময় হয়ে গেছে। এগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি, ঠিক এরকম। এইভাবে এইভাবে কিন্তু সব আমগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে আম সংরক্ষণ করার একটা সুবিধা কি, এই আমটা আপনারা এরকম যে কচকচে ভাবটা সারা বছর থাকবে। দেখুন এইভাবে কিন্তু টুকরো করে নিয়েছি। আর এখানে দেখুন আমি ভিনিগারটাকে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এটাকে নাবিয়ে ঠান্ডা করে নেব। জলটা পুরোপুরি ঠান্ডা করে নেব। আম সংরক্ষণ করার জন্য অতি অবশ্যই কাঁচের বয়মের প্রয়োজন হয়। কাঁচের বয়ম ছাড়া আপনারা কিন্তু কোনোভাবে সংরক্ষণ করতে পারবেন না। এখানে নিয়েছি একদমই শুকনো কাঁচের বয়মটা, কোনো রকম একটু যাতে জল না থাকে। আর হাফ টিস্পুন নিয়েছি সর্ষে, সাদা সর্ষে। এবার টুকরো করে রাখা আমগুলো নিয়ে নেব। বয়ামের মধ্যে আমগুলো দিয়ে নিয়েছি। তো আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, বয়াম কিন্তু কোনোভাবে ভর্তি করিনি। এখানে দেখুন ভিনিগার আর লবণের জলটা কিন্তু খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, একদম নর্মাল। নর্মাল ঠান্ডা জল যেভাবে আমরা ব্যবহার করে থাকি ঠিক ওই পর্যায়ে আনতে হবে। এবার আমি এই জারের মধ্যে ঢেলে নেব। এক ফোঁটাও জল ব্যবহার না করে আপনারা কিন্তু সারা বছর এইভাবে আম সংরক্ষণ করতে পারবেন। কোনো রকম কিন্তু আমের স্বাদ নষ্ট হবে না। কোনো রকম কেমিক্যাল যুক্ত প্রিজারভেটিভ ছাড়া কিন্তু আপনারা এক ফোঁটা জল না ব্যবহার করেও আম সারা বছর কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবেন। আর একটা জিনিস আপনারা খেয়াল করে রেখেছেন যে আমটা কিন্তু পুরোপুরি ভিনিগারের মধ্যে ডুবে আছে। এবার নর্মালি রেখে দিতে হবে এয়ারটাইট ঢাকনা লাগিয়ে।
খুব ভালোভাবে টাইট করে রাখতে হবে, কোনো রকম রোদে দেওয়ার প্রয়োজন নেই। তো আপনারা দেখলেন কত সহজে কিন্তু এইভাবে আপনারা আম নির্দ্বিধায় সংরক্ষণ করে রাখতে পারবেন। এখানে ভিনিগার আর লবণটাই কিন্তু আমকে মানে সংরক্ষণ করতে সাহায্য করবে। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।